নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বিষয়ের উপর আমি সিরিজ দিতে চলেছি। অলরেডি বেশ কিছু রাশি নিয়ে আমি আলোচনা করেছি। 2026, 2027, 2028, 2029, 2030, এই 5 বছর মকর রাশির 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি, যা আমি আগামী দিন মকর রাশি কিন্তু দেখতে পাচ্ছি। যদি আপনি মকর রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিও। তো ভিডিওটির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন। খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা। মকর রাশি আগামী 5 বছর কি ফল পেতে চলেছে। বেশ কিছু গ্রহের ট্রানজিট মকর রাশির ভাগ্য বদলে দিতে চলেছে। প্রথমেই আলোচনা করি আপনাদের শনির জায়গা। দেখুন, আপনাদের রাশির তৃতীয়ভাবে শনি অবস্থান করছে। আমি বলবো তৃতীয়ভাবে শনি কিন্তু শাস্ত্র বলছে খুব ভালো ফল দেয়। বিশেষ করে আপনার 2026 টু 2027 পর্যন্ত শনি কিন্তু আপনার তৃতীয়ভাবে থাকছে। বিশেষ করে এই সময় যারা ট্রাভেল ট্যুরিজম রিলেটেড কাজগুলো করছেন, বা আপনি ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বা মার্কেটিং রিলেটেড কাজগুলো করছেন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 2026 টু 2027 খুব বেটার সময়। এই সময়টা যথেষ্ট পাওয়ারফুল শনি এই সময়ে, কিন্তু আপনার পঞ্চমভাবকে দেখছে। এই সময়টা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে স্টমাক রিলেটেড সমস্যা আপনার কমেন্ট করুন, অথবা আপনার পেটের সমস্যা আপনাদেরকে ভোগাবে। পাশাপাশি আমি বলবো এডুকেশনের জায়গাটাতে কিছুটা চাপ আপনাদের সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ আপনি যতটা রেজাল্ট চাইছেন, আশানুরূপ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। শনি আবার আপনার থার্ড হাউসকে দেখছে, যখন নবম ভাবকে দেখছে, অর্থাৎ যে কোনো কাজে ভাগ্য বিড়ম্বনা, একটু ধীর গতি হয়ে যাওয়া, কাজ হবে, আপনি কাজে সফলতা হবেন, কিন্তু নবমভাবে দৃষ্টিতে যে কোনো কাজ হতে গিয়ে আপনার ধীর গতি কিন্তু করবে। এবং সরাসরি দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। আমি বলবো এই সময়টা এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানিতে বা আপনার আইটি সেক্টরে কর্ম হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। 2026 টু 2027, 2027-এর 4 জুন, আপনারা একটু তারিখটা নোট করে নিন। মকর রাশি, আপনার রাশির চতুর্থভাবে কিন্তু শনি অবস্থান করছে, এবং শনির ঢাইয়া কিন্তু আপনার শুরু হয়ে যাচ্ছে 2027-এর 4 জুন থেকে। আমি আবারও বলবো, আগে থেকে আপনারা গাইডলাইনটা নিয়ে রাখুন। ঢাইয়া তো কিছু ডিস্টার্ব তো দিবেই, কিন্তু কি ফল দিবে চতুর্থভাবে দেখুন। এই সময়টা আমি বলবো কোনো আপনি কনস্ট্রাকশনের কাজ করতে পারেন 2027-এর জুন থেকে 2030-এর মার্চ পর্যন্ত। অর্থাৎ আপনার 2027-এর জুন থেকে 2030-এর মার্চ পর্যন্ত চতুর্থভাবে থাকছে এই সময় কনস্ট্রাকশনের কাজ। বা আপনি কোনো বাহন ক্রয় করতে পারেন, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। আমি দেখতে পাচ্ছি কোনো ফ্ল্যাট, কোনো জায়গা বা জমি আপনি ক্রয় করতে পারেন, বা এর জন্য আপনি পরিকল্পনা করতে পারেন, প্ল্যানিং করতে পারেন। এই সম্ভাবনাগুলো কিন্তু গাঢ় কিন্তু রয়েছে। তবে মায়ের স্বাস্থ্য নিয়ে, মায়ের হেলথ নিয়ে দুশ্চিন্তার ব্যাপারও কিন্তু রয়েছে। মায়ের জন্য আপনার হয়তো একটু দুশ্চিন্তা হতে পারে, এবং বন্ধু থেকে কিছু ডিস্টার্বেন্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। চতুর্থভাবে শনি, কিন্তু শনিটা কিন্তু নিচস্থ, অর্থাৎ যে রেজাল্টগুলো দিবে চট জলদি সেটা কিন্তু দিতে পারবে না। ধীর গতিতে রেজাল্ট দিতে চলেছে, অর্থাৎ খুব স্লো হবে। আপনি সে প্রপার্টি বলুন, আপনি বাহন বলুন, আপনি কোনো কনস্ট্রাকশনের কাজ বলুন, আপনি গৃহ নির্মাণ বলুন, বা আপনি কোনো জমি কিনতে চাইছেন, এই জায়গাগুলো ধীর গতিতে কিন্তু হবে, লিখে রাখুন। পাশাপাশি আপনার ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, ষষ্ঠভাবে দৃষ্টি, শত্রু শান্ত হবে। বিশেষ করে যে এনিমি সমস্যাগুলো চলছিল, সেই এনিমি সমস্যাগুলো কিছুটা আপনাদের কাটবে। সরাসরি দশম গৃহে দৃষ্টি দিচ্ছে। আমি আবারও বলবো, এই সময়টা আপনাদের কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন আপনি হতে পারেন, নতুন জব আপনি পেতে পারেন,
প্রমোশনের প্রবল সম্ভাবনা, যারা ট্রান্সফার চাইছেন বা আউট অফ স্টেট কোথাও আপনি যেতে পারেন কর্মের জন্য, অথবা আপনি এই সময় বিশেষ করে কর্মসূত্রে আপনার বাইরে যেতে হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং প্রশংসা হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট প্রশংসা আপনার হবে, এবং আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু বাড়বে, যথেষ্ট দায়িত্ব বাড়বে আপনার। সরাসরি আপনার রাশিকে দেখছে, আমি আবারও বলবো, রাশিকে যখন দেখছি 2027 জুন থেকে 2030 মার্চ, রাগ জেদ কমাতে হবে। এবং এখানে হঠকারিতার সিদ্ধান্ত নিলে আপনাদের হবে না, চটজলদি কোনো ডিসিশন নিয়ে নেওয়া, অথবা যে কোনো কাজে স্লো, আমি করছি কাজটা, কিন্তু আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই মেন্টালিটিটা কিন্তু আপনার তৈরি হবে। শনি যখন দেয়, দৃষ্টি দেয় কিনা, স্লো করে দেয়। এবং নিজের মধ্যে ওভার কনফিডেন্স জায়গাটা কিন্তু থাকা যাবে না, ওভার থিঙ্কিং জিনিসটা কিন্তু কমাতে আপনাদেরকে কিন্তু হবে। কারণ যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিসিশন নেবেন একটু ধীরে, একটু চিন্তা ভাবনা করে। এবং প্রথমেই হচ্ছে রাগ জেদ আপনাদেরকে কিন্তু কমাতে কিন্তু হবে, এটা একটু লিখে রাখুন আপনারা। অর্থাৎ 2027 থেকে 2030 এই সময়টা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ 100% আসতে কিন্তু চলেছে। 2030 মার্চ, 2030 মার্চ থেকে শনি আপনার পঞ্চম হাউসে যাচ্ছে। দেখুন, পঞ্চম হাউসে যাওয়া মানে বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন 2030 মার্চের পর থেকে, ফ্যামিলি প্ল্যানিং, উচ্চ শিক্ষা, হায়ার এডুকেশন, প্রেম, এই জায়গাগুলো ভালো দেবে। এবং আকস্মিক অর্থপ্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, ইনভেস্টমেন্টের জন্য ভালো, বা আপনি আগে ইনভেস্টমেন্ট করেছিলেন, আজ থেকে দেখা গেল 2030 আর তার আগে 2-3 বছর আগে বা 4 বছর আগে, সেখানে হিউজ আপনি মুনাফা পেতে পারেন। মুনাফার জায়গা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি আপনি মকর রাশি মানুষ। এবং মকর রাশির ক্ষেত্রে আমি বলবো, আপনাদের বড় কোনো অ্যাচিভমেন্ট এই সময় কিন্তু হতে চলেছে। আসি আপনার রাহু, রাহু বর্তমানে দ্বিতীয়ভাবে অবস্থান করেছে। দেখুন, দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করা মানে কি, আমি বলবো খরচ বেড়েছে আপনাদের। আপনার কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের এই সময়টা খুবই, এই যে বিগত 1.5 বছর ধরে আপনাদের যথেষ্ট খরচ বেড়েছে, আয় হয়েছে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু বেশি হয়েছে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তার জন্য কিছু সমস্যা, পলিটিক্সের শিকার হওয়া, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এমন এমন জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে গেছে যেখানে আপনার হয়তো লস হয়েছে। কিন্তু রাহু ডিসেম্বর মাসে আপনার রাশিতে অবস্থান করবে। এই রাশিতে যখন রাহু অবস্থান করবে কিনা, আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। বিশেষ করে এই সময় আপনাদেরকে মনে হবে যে আমি এই সময়টা হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক করব। এই যে পরিশ্রম না করে স্মার্ট ওয়ার্ক আপনি কিন্তু করবেন। এআই এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনার হয়তো একটু বুদ্ধি রয়েছে, এআই রিলেটেড কাজগুলো করুন, বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন। টেকনিক্যাল ফিল্ড, আইটি সেক্টর, এই জায়গাগুলো বেস্ট রেজাল্ট আপনি পেতে চলেছেন। রাহু আপনার রাশিতে অবস্থান করে আপনাকে এই সময় চালাক এবং চতুর আপনাকে কিন্তু করবে। এবং রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে কিন্তু উত্থান আপনাদের হবে। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে রয়েছেন বা অ্যাক্টিং, মডেলিং, যে কোনো সেক্টরে বা অনলাইন কোনো কাজ, যেখানে অনলাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, এমন কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন, ডিসেম্বর থেকে আপনার জুলাই, 2028 জুলাই পর্যন্ত এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে। এই সময়টা আপনারা দেখবেন, বিশেষ করে নিজেরা চাইবেন যে যেটা আমাদের বুদ্ধির মাধ্যমে হবে, স্মার্ট ওয়ার্ক আমরা করব, আমাদের বিশেষ করে এই সময় ইনকাম গেন যেন হয়, এমন কিছু কাজ করবেন যেটা কিন্তু আপনাদের হবে। রাহু রাশিতে অবস্থান করে আপনাকে মকর রাশিতে খুব ভালো ফল দেবে রাহু কিন্তু। এবং যথেষ্ট আপনাকে চালাক করবে এবং চতুর করবে, সিদ্ধান্ত আপনার ভালো হবে। কিন্তু সপ্তমভাবে কিন্তু এখানে ডিস্টার্বেন্স, আপনার লাইফ পার্টনারের সঙ্গে মতপার্থক্য হবে। আপনি যেটা চাইছেন হয়তো আপনার লাইফ পার্টনার সেটা করছে না, আপনার মন মতন কাজটা হচ্ছে না, আপনার সঙ্গে কিছু ছোটোখাটো আর্গুমেন্ট আপনার লাইফ পার্টনার হবে।
26 ডিসেম্বর থেকে 2028 জুলাই মাস পর্যন্ত। এই সম্ভাবনাগুলো কিন্তু অতি গাঢ় দেখা যাচ্ছে এবং 2028 জুলাই থেকে 2029 সাল পর্যন্ত উম, রাহু রাহু আপনার দ্বাদশভাবে থাকবে। আমি বলবো এই সময়টা আপনাদের ফরেন বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশে যারা সেটেল হতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। আপনাদের এই সময় বিশেষ করে দেখবেন যারা চাইছেন যে এমএনসি কোম্পানি বেস্ট রেজাল্ট আপনাদেরকে দিবে, বা আপনি ট্রাভেল ট্যুরিজম কাজ করছেন এই সময় আপনাদের লং ট্রাভেল, শর্ট ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদেরকে করাবে দ্বাদশভাবে রাহু। বা হসপিটাল ম্যানেজমেন্টের যারা কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে খুব বেস্ট রেজাল্ট দিবে দ্বাদশভাবে রাহু। দ্বাদশভাবে রাহু যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, বেস্ট রেজাল্ট আপনাকে দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই সম্ভাবনাগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে 2028 জুলাই থেকে 30 মার্চ পর্যন্ত। এই গাঢ় সম্ভাবনা আপনার উঠে আসতে চলেছে। এবং 2030 সালে যখন রাহু যখন আপনার একাদশভাবে আসবে, এটা কিন্তু অত্যন্ত ভালো। অর্থাৎ এই সময় আপনাদের বড় অর্থনৈতিক লাভ আপনাদের হবে 2030 সালে। বড় আর্থিক লাভ, ইনভেস্টমেন্ট থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, গভর্নমেন্ট থেকে আপনি সাপোর্ট পাবেন, আর্থিক স্থিতি মজবুত করবে, নতুন কর্মযোগ আপনাদের দিবে, সফলতার সিঁড়ি আপনারা পাবেন, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বার হবে। অর্থাৎ একাদশভাবে রাহু যখন 2030 সালে আসবে, ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণভাবে শুনবেন। ওই শুধু শোনা না, একটু মন দিয়ে, আমি আবার বলছি মন দিয়ে আপনার ভিডিওগুলো শুনুন, অনেক কাজে লাগবে। আগামী বছরগুলো আপনাদের কেমন যেতে চলেছে অনেকেরই একটা প্রশ্ন থাকে, তার উপর আমি এই ভিডিও আপনাদের সামনে দিতে চলেছি। এবার আলোচনা করি আপনাদের বৃহস্পতি বর্তমানে সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের এই সময় পার্টনারশিপ বিজনেস, ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, বা আপনাদের যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে 2026 টু 2027 জুনের মধ্যে। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটো জায়গাতে দেখা যাচ্ছে। এবং বৈবাহিক জীবন আপনাদের শুভ যেতে চলেছে। এই যে বৈবাহিক জীবনে কিছু সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলো কাটবে। 2027 টু 2028 আপনার অষ্টমভাবে রাহু অবস্থান, যখন বৃহস্পতি অবস্থান করছে, অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে কিন্তু টেনে তুলে নিয়ে আসবে। হয়তো আপনার কোনো মামলা মকদ্দমা এগুলো চলছিল, সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনার এই সময় কিন্তু ফ্যাটি হয়ে যাওয়া বা আপনার হজমজনিত সমস্যা এই জায়গাগুলো বাড়বে। তবে আমি বলবো যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো কিন্তু দূর কিন্তু হবে 2027 থেকে 2028। 2028 থেকে 2029 নবমভাবে রাহুর অবস্থান আপনাদের ভাগ্য উদয় করবে। এই সময় আপনাদের বড় ধরনের অ্যাচিভমেন্টগুলো আপনারা কিন্তু করবেন, দৈব কৃপা আপনাদের হবে, এবং স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা, পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ বা কোনো অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের করতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের হতে চলেছে এবং আটকে থাকা অর্থ আপনারা পেতে চলেছেন। 29 টু 30 লিখে রাখুন, বৃহস্পতি আপনার রাশির ঠিক দশমভাবে যাচ্ছে, এটা খুবই ভালো। নতুন কর্মযোগ নিয়ে আসবে, কর্মক্ষেত্রে আপনাদের চেঞ্জ নিয়ে আসবে, প্রমোশন নিয়ে আসতে পারে, আপনাদের পারিবারিক সুখ আপনাদের নিয়ে আসবে, আর্থিক স্থিতি ভালো হবে, ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুবই ভালো সময়। এবং আপনাদের এই সময় বড় কোনো অ্যাচিভমেন্টগুলো আপনারা কিন্তু করবেন। অর্থাৎ এই যে 5টা বছর কেমন যেতে পারে তার একটা সার্বিক বিচার আমি করলাম বেশ কিছু গ্রহের ট্রানজিট অনুযায়ী। যাদের প্রচুর সমস্যা হচ্ছে একবার যোগাযোগ করুন, আপনি যদি মকর রাশির জাতক হন। এবং এর সাথে সাথে আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। পাশাপাশি আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং ওম নমঃ শিবায় পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এর সাথে সাথে আপনাদের প্রিয় চ্যানেল, আবার বলি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন,
সুস্থ থাকুন। নমস্কার।